নমস্কার। পশ্চিমবঙ্গে এসআইআর চলাকালীন নোটিশ পাননি এমন মানুষের সংখ্যা খুঁজে পাওয়া কিন্তু খুবই কম। কথাটা এই কারণেই বললাম, যাদের নামের বানানে বা বাবার নামের বানানে খুব ছোটোখাটো অন্তত একটু মিস্টেক আছে। যেমন ধরুন, কারুর নামের টাইটেল হচ্ছে বাসু, BASU, তার 2002 সালে নাম ছিল হয়তো BOSU, অথবা মণ্ডল, MANDAL হয়, MONDAL এটাও হয়। এবার এরকম যাদের প্রবলেম আছে তাদেরও কিন্তু বাড়িতে হিয়ারিংয়ের চিঠি এসছে। আবার দেখা যাচ্ছে কারুর হয়তো 2002 সালে নিজের অথবা আত্মীয়ের কারুর নামই থাকেনি, অর্থাৎ নো ম্যাপিং। এরকম 3 লক্ষেরও বেশি নো ম্যাপিং কিন্তু ভোটার শুনানিতে যাননি, মানে যেখানে হিয়ারিং হচ্ছে সেখানে যাননি। তাদের কি নাম বাদ পড়বে? নির্বাচন কমিশন কি জানাচ্ছে সেটা এবার আমরা দেখে নেব। আগামী 7ই ফেব্রুয়ারি শুনানির শেষ দিন। ওই মাসের 14 তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা। তবে সেই সময়সীমা বাড়বে কিনা তা এখনও স্পষ্ট নয়। ডাকা হলেও শুনানিতে যাননি 3 লক্ষের বেশি নো ম্যাপিং ভোটার। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে যে শুনানি হচ্ছিল তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল। কমিশন সূত্রে খবর, দিনক্ষণ জানিয়ে প্রায় 32 লক্ষ নো ম্যাপিং ভোটারকে শুনানির নোটিশ পাঠানো হয়েছিল। এখন শুনানি শেষের মুখে। তাতে দেখা যাচ্ছে 10% ভোটার শুনানিতে কিন্তু এখনও আসেননি। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের সময়ই কমিশন জানিয়েছিল পশ্চিমবঙ্গের নো ম্যাপিং ভোটারের সংখ্যা 31,68,426টি। ওই সব ভোটার 2002 সালের শেষ এসআইআর এর সঙ্গে কারুর লিঙ্ক দেখাতে পারেননি। মানে তাদের 2002 সালে নিজেদেরও যেমন নাম থাকেনি, সেরকম বাবা মা দাদু ঠাকুমা কারুর নাম থাকেনি। তাদের প্রত্যেককেই শুনানির জন্য প্রথম পর্যায়ে ডেকে পাঠানো হয়েছিল। ওই শুনানির একবারে শেষ পর্যায়ে এসে কমিশন বলছে 10% মানুষ, মানে 3,20,000-এর কাছাকাছি মানুষ এখনও হাজিরাই দেননি। নো ম্যাপিং ছাড়াও তথ্যগত অসঙ্গতি, মানে লজিক্যাল ডিসক্রিপেন্সিসের রয়েছে এমন ভোটারদের শুনানিতেও দেখেছে কমিশন। আগামী 7ই ফেব্রুয়ারি এসআইআর শুনানির শেষ দিন। ওই মাসের 14 তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা। তবে সেই সময়সীমা বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে কমিশন। কারণ আমি আগেই একটি ভিডিও করেছিলাম যেখানে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায় যদি কার্যকর হয়, মানে নির্বাচন কমিশন যদি মনে করে সেই অনুযায়ী কাজ করবে, তাহলে কিন্তু 14 তারিখ ফাইনাল লিস্ট পাবলিশ করা সম্ভব নয়। সেটা মোটামুটি ডেটটা এক্সটেন্ড করে 22 তারিখ করতে হবে। এবার তারা বলছে নো ম্যাপিং কেউ যদি এই 7ই ফেব্রুয়ারির মধ্যে তাদের ডকুমেন্টস নিয়ে আসতে পারে তাহলে তাদের ভোটার লিস্টে নাম থাকবে, মানে ফাইনাল লিস্টে নাম থাকবে। এবার যদি তারা কোনো ডকুমেন্টস জমা না দেয় তাহলে কিন্তু তাদের চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ যাবে। এটা কিন্তু সবথেকে বড় কথা, তাদের কিন্তু চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ যাবে। সম্প্রতি সুপ্রিম কোর্ট তথ্যগত অসঙ্গতি তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে, কিন্তু ওই তালিকা এখনো পর্যন্ত প্রকাশ হয়নি। বিএলওদের কাছেও কিন্তু এখনো পর্যন্ত কোনো নোটিশ আসেনি। তাই শেষ মুহূর্তে এসে হঠাৎ করে প্রকাশ করতে বলবে, এটা কিন্তু একটা মুশকিল। শনিবার ওই তালিকা প্রকাশের কথা। কমিশন জানিয়েছে তথ্যগত অসঙ্গতির পাশাপাশি নো ম্যাপিং ভোটারের তালিকাও প্রকাশ করা হবে। অর্থাৎ শনিবার প্রায় 1,26,00,000 নামের তালিকা প্রকাশ করবে তারা। আজ হচ্ছে শনিবার, এখনো পর্যন্ত এরকম কোনো কিন্তু খবর নেই। গত 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করেছে কমিশন। সেই তালিকা থেকে 58 লক্ষ মানুষের নাম কিন্তু বাদ গেছে। এবার শুনানিতে হাজির না হওয়া 3 লক্ষ মানুষ আছে। এবার সংখ্যাটা তাহলে বেড়ে দাঁড়ালো 61 লক্ষ, যদি তারা 7 তারিখের মধ্যে না যায়। যদি চলে যায়, ডকুমেন্ট সাবমিট করে দেয় তো অসুবিধা নেই। আর হিয়ারিং করে যে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাচ্ছে তা কিন্তু নয়। বিভিন্ন জেলায় কোনো নামই বাদ যায়নি, কোনো কোনো জেলায় হয়তো সব মিলিয়ে 11,000-12,000 নাম বাদ গেছে। এটাই কিন্তু তথ্য উঠে আসছে। এবার যারা ওই 13টা ডকুমেন্টসের বাইরে অন্য ডকুমেন্টস দিয়েছে তাদের নাম বাদ যাবে কিনা সেটাই এবার দেখার বিষয়। এবার যারা 13টা ডকুমেন্টস ভিন্ন অন্য ডকুমেন্টস জমা দিয়েছে সেগুলোকে পরবর্তীকালে আবার হিয়ারিংয়ে ডাকা হবে এবং তাদের সাপোর্টিং ডকুমেন্টস হয়তো তৈরি করে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। তবে দেখা যাক কি হয়। ফাইনাল লিস্ট বেরোলে তবেই কিন্তু অ্যাকচুয়ালি জানা যাবে 58 লাখ যে আগে বাদ গেছিল এরপর আর কতগুলো নাম বাদ গেল। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। 14 তারিখে ফাইনাল লিস্ট প্রকাশ হয় কিনা সেটাও যেমন দেখার বিষয়, শুনানির ডেট আবার বাড়বে কিনা 7ই ফেব্রুয়ারি থেকে সেটাও কিন্তু এখন কমিশনের ওপরই নির্ভর করছে। যদিও এখন লিস্ট আগানোর কথা, যেটা আজকে আছে শনিবার, সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। কালকে যদি কোনো নতুন আপডেট পাই সেটা অবশ্যই আপনাদের দিয়ে দেবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের আপডেটটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।